আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে ভাজি রান্না করে দেখাবো। আর এই ভাজিটা আমি আলু আর করল্লা দিয়ে করেছি। এভাবে ভাজি করলে কিন্তু তিতা লাগবে না। ভাজি করার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার আমি 2টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে কাটা 4 থেকে 5টা। এখন পেঁয়াজ কাঁচামরিচ হালকাভাবে একটু ভেজে নিব। একদম পেঁয়াজ ব্রেস্তা করা যাবে না। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। যেহেতু এই ভাজির মধ্যে আলু দেব, তাই কিন্তু হলুদের গুঁড়াটা দিয়েছি। যদি আলু না দিতাম তাহলে কিন্তু হলুদ গুঁড়াটা দেওয়া লাগতো না। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো কিন্তু একটু পাতলা করে কেটে নিতে হবে, নইলে কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আলু 2 মিনিটের মতো ভেজে নিব। আলুটা কিন্তু আগেই হলুদের সাথে ভেজে নিতে হবে। করল্লা আর আলু কিন্তু একসঙ্গে দিতে যাবেন না, তাহলে কিন্তু করল্লার যেই সবুজ রং সেই সবুজ রংটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আমি দিয়ে দিব করল্লা। এই করল্লাটা আমি ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে এরপরে কুচি করে কেটে নিয়েছি। করল্লার ভিতরে যেই দানাটা ছিল সেই দানাটা কিন্তু আমি নেইনি, ফেলে দিয়েছি। এবার ভালো মতো নেড়েচেড়ে ভাজিটা করে নিব। আর এই ভাজিটা করার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। যদি হাই আঁচে ভাজিটা করতে যান তাহলে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে আর ভাজিটা কিন্তু সিদ্ধ হতে চাইবে না। তো আমি একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায়। যেহেতু আলু দিয়েছি সেই জন্য কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে করে কিন্তু আলুটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে ভালো মতো নেড়ে দিচ্ছি। আলুটা কিন্তু এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবে নেড়েচেড়ে ভাজিটা করে নিব। আর ভাজিটা কিন্তু বারবার নেড়ে দিতে হবে। আমি যেহেতু ননস্টিকের প্যান ব্যবহার করেছি তাই ভাজিটা কিন্তু নিচে লেগে যাবে না। আপনারা যারা কড়াইতে ভাজি রান্না করবেন তারা কিন্তু একটু ঘন ঘন নেড়ে দিবেন, নইলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। করল্লা আর আলু দিয়ে ভাজি করার কারণে কিন্তু করল্লাটা তিতা লাগবে না। এভাবে করে আলু দিয়ে ভাজি করলে তিতাটা কম লাগে। তো আলুও সিদ্ধ হয়ে গেছে আর করল্লা ভাজি কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। এই করল্লা ভাজি হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু করে নেওয়া যায়। তো আমি এবার চুলাটা বন্ধ করে দিব। তো এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ভাজিটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। আলু দিয়ে করলা ভাজি, এটা খেতে কিন্তু অনেক মজার হয়। সকালের নাস্তায় ঝটপট গরম ভাতের সাথে এই ভাজিটা করে নিতে পারেন। ভাজিটা করা কিন্তু খুব সহজ। কেমন হলো আমার করলা ভাজি রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।